আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে পাঠ 14 4 নম্বর অধ্যায়ের ইফটিজিং সম্পর্কে আজকে আলোচনা করব। ইফটিজিং শব্দটি ইফ ও টিজিং এর একত্রিত রূপ। বাইবেল অনুসারে প্রথম নারীর নাম ইভ। এখানে ইভ বলতে নারী সমাজকে বোঝানো হয়েছে, আর টিস এর অর্থ হলো পরিহাস, জ্বালাতন করা, উত্ত্যক্ত করা, খেপানো। তো ইফটিজিং যৌন হয়রানি বলতে কথা, কাজ, আচরণ ইত্যাদির মাধ্যমে নারীদের উত্ত্যক্ত করাকে বোঝানো হয়েছে। নারীদের প্রতি অশালীন উক্তি করা, অশালীন অঙ্গভঙ্গি করা ইফটিজিং এর বা যৌন হয়রানির অন্তর্ভুক্ত। 1976 সালে প্রণীত ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে ইফটিজিংকে সংজ্ঞায়িত করা হয়, যাতে বলা হয় যে রাস্তা বা জনসম্মুখে কোনো নারীকে অশোভন শব্দ, অঙ্গভঙ্গি, মন্তব্যের মাধ্যমে যৌন উৎপীড়ন করা ইফটিজিং হিসেবে গণ্য হবে। এর অপকারিতা: ইফটিজিং বা যৌন হয়রানি একটি সামাজিক বিধি। নারীদের উত্ত্যক্ত করা, কাউকে মন্দ নামে ডাকা বা উপহাস করা গর্হিত কাজ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুকু বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। তার অর্থ হলো, তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করবে না এবং অপরকে মন্দ নামে ডাকবে না। ঈমান গ্রহণের পর মন্দ নামে ডাকা বড় ধরনের অপরাধ। যারা তওবা না করে তারাই জালিম। সূরা আল হুজুরাত আয়াত হলো 11। বর্তমানে প্রায় স্কুল কলেজের সামনে, রাস্তার মোড়ে, গলির মুখে কিছু বখাটে ছেলে দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করে। এর ফলে অনেক মেয়ে নিরাপত্তাহীনতায় ভোগে, প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত হয়। কেউ কেউ আবার আত্মহত্যার পথও বেছে নেয়। এতে সামাজিক শান্তি বিনষ্ট হয়, সমাজে অস্থিরতা বৃদ্ধি পায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটে, জাতি ধ্বংসের দিকে ধাবিত হয়। এর প্রতিকার: 1976 সালে প্রণীত বাংলাদেশ আইনে ইফটিজিং বা যৌন হয়রানি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়েছে। এর শাস্তি হিসেবে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড অথবা 2000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রাখা হয়েছে। পারিবারিক অনুশাসন, ধর্মীয় শৃঙ্খলা, সামাজিক সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। আমরা ইফটিজিং এর বা যৌন হয়রানির মতো খারাপ কাজ করব না। আমরা সবসময় ভদ্র, নম্র, শালীন আচরণ করব, ইসলামের শিক্ষা অনুযায়ী জীবনযাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো তোমরা যৌন হয়রানির বা ইফটিজিং এর ফলে কি কি সামাজিক ক্ষতি হয় তার একটি তালিকা তৈরি করো। আর তোমাদের বাড়ির কাজ হলো সমাজে ইফটিজিং বা যৌন হয়রানি প্রতিরোধ করতে কি কি পদক্ষেপ নেওয়া যায় তার একটি তালিকা তৈরি করো। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 15 ছিনতাই নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।